চলো একাডেমিয়াতে স্বাগত। এটি অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল এবং প্রথম চ্যানেল, ডেসক্রিপশন বক্স থেকে পাবে এবং সেখানেও প্রত্যেকটা সাবজেক্টের শাস্তি পর্ব অবশ্যই রয়েছে। আমরা আজকের সেকেন্ড ইউনিট টেস্ট প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের 2024 ক্লাস 8-এর সেকেন্ড সেট সমাধান করব। অলরেডি প্রথম সেট এই যে উপরে দেখতে পাচ্ছ, আই বটমে পাবে বা এন স্ক্রিনে আমি দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। চলো আমরা সেকেন্ড সেটটা একটু জেনে নিই, উত্তর সহ। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ। চলো, পাটরা এমএসপিসি হাই স্কুল, যেখানে উত্তরগুলো করা আছে আমি একটু জানাই। 1857 বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল দেখো টেলিগ্রাফ ব্যবস্থা। এটা তোমরা দেখতে পারো বইয়ে 70 পাতায় এই বিষয়ে ডিটেলস আছে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস এবং আমি সালটা পাশে বসিয়ে রেখেছি 1700, দেখতেই পাচ্ছ, 93-এ। এবং তার সাথে সাথে হিন্দু বিধবা বিবাহ আইন জারি করা হয় দেখো 1856 খ্রিস্টাব্দে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা। চলো আমরা একটু পরের পেজে যাই। তো 253 পাতা, যেমন ভারতের ওয়াহাবি আন্দোলনের পরিচালনা করেন দেখো সৈয়দ আহমেদ, আর বাংলায় কিন্তু তিতুমির। ঠিক আছে। আর স্যার সৈয়দ আহমেদ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আরবে তিনি শুরু করেছিলেন এই সৈয়দ আহমেদ, আর ইনি হচ্ছেন কিন্তু ভারতে, আর বাংলায় কিন্তু তিতুমির। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং আরবে কে মানে প্রচলন করেছিল সেটা অবশ্যই তোমরা জেনে নিও। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন দেখো লর্ড কার্জন। ঠিক আছে, এটা তোমরা সাধারণত বুঝতেই পারছো। এবং পরেরটাতে আমরা আসি, যেমন দেখো এখানে বাংলা বিভাজন এই যে বলছে কবে ঘোষণা করা হয়েছিল, দেখো 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই, আর কার্যকরী করা হয় আবার সেটা আলাদা, কিন্তু এটা মনে রেখো। এবং তার সাথে সাথে দেখো এটা 108 পাতায় আছে, আমি ডিটেলস বলেছি। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর একটু আগে বলছিলাম, দেখো বীরেশলিঙ্গম পান্তুলু তাকে বলা হতো। ঠিক না ভুল? দিগদর্শন বাংলা ভাষার প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, এটা আমরা বলেছি ভুল। কারণ কি, দেখো এখানে মনে রাখো দিগদর্শন হচ্ছে মাসিক আর সমাচার দর্পণ সাপ্তাহিক, তা এখানে বলছে দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক, এটা কিন্তু মাসিক হবে। তো বুঝতে পারছো, এটা মনে রেখো। তো বেমানান শব্দটি বের করতে বলছে। এখানে বলছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে, তিনজনই কিন্তু ওই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছেন, কিন্তু তিতুমির না, এই জন্য তিতুমিরটা। তো এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে। টেনান্সি অ্যাক্ট, যেখানে দেখো বলছে টেনান্সি অ্যাক্ট চালু হয় 1885 খ্রিস্টাব্দে। এই 62 পাতায় তোমরা পাবে, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি যদি তোমাদের খোঁজ দিচ্ছে হয় বই থেকে, সেখান থেকে। এইবার এখানে আমিনি কমিশন, সরি এটা ক্যারি করতে পারিনি। এইবার এইখানে দেখো এই যে এখানে বলছে অর্থনীতি জাতীয়তাবাদ সমর্থনকারী দুজন ব্যক্তির নাম, দাদাভাই নৌরজি, ওপারে বলেছিলাম মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত। আচ্ছা, এই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন, এটা তোমাদের এক্ষুনি জানাবো। ধরো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ। বুঝতে পারছো? তো এটা দিয়ে বড় একটা প্রশ্ন হবে, যাই হোক। তো এবার পরেরটা আসছি, অর্থাৎ এটা আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটা কিন্তু। হ্যাঁ, এবং তারপরে দেখো এইখানে কিছু প্রশ্ন আছে। এই যে বলছে মহলারি বন্দোবস্ত, এই যে মহলারি বন্দোবস্ত বলতে কি বোঝো? 56 পাতায় আছে। আর রাওতারি বন্দোবস্ত কারা প্রবর্তন করে? দেখো ব্রিটিশ কোম্পানি। এইবার দেখো মহলারি বন্দোবস্ত, এটা 56 পাতায়, তোমাদের আমি ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। 56 পাতায় দেখো, দেখো এই যে মহলারি বন্দোবস্ত বলেছে যে মহলারি বন্দোবস্ত বলতে কি বোঝো। তো এই রাওতারি আর এইখানে দেখো মহলারি বন্দোবস্ত। এইখানে সাধারণত এই যে আমি তোমাদের বক্স করে দিয়েছি, মহল কথার অর্থ মহলারি বন্দোবস্ত চালু করেছিল, এটা বলতে পারো, এই ডিটেলসটাই দেওয়া আছে, ব্যাস। তো এবার বাকিটা ফলাফল বা এর সূত্র সেটা অন্য কথা। আমি কিন্তু এই রাওতারি আর মহলারি মনে রাখার জন্য একটা সূত্র বানিয়েছিলাম, এই যে এখানে তা দিয়ে দিচ্ছি। এই সময় অন্য সময় মনে থাকবে কি জানি না, জানিয়ে দিচ্ছি। উমাদার, এই কথাটা মনে, উমাদার। হ্যাঁ, তো ধরো উমা কারোর একজন নাম, তো উমা মেয়েদের নাম বেশি হয় এবং কেউ কেউ ছেলেদের নামও রাখেন, যাই হোক উমাদার, উমাদা মনে করো। তা উমা, উ মানে উত্তর উত্তর পশ্চিম ভারত, আর মা বলতে কি মহলারি, তাহলে মহলারি বন্দোবস্ত কোথায়? উত্তর উত্তর পশ্চিম ভারতে সৃষ্টি হয়েছিল। আর দ মানে কি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারত, আর রতে কি রওতারি। অর্থাৎ বুঝে নিতে হবে দার মানে দক্ষিণ ভারতে রওতারি আর উত্তর ভারতে মহলারি। তো বুঝতে পারছো, এটা মনে রাখার অনেকটা ব্যাপার, এই যে এখানে উপরে দেওয়া আছে সেটা। তো এইভাবে সূত্রটা তোমাদের বলেছিলাম। এইবার তোমরা তারপরটা আসো, নববঙ্গ কাদের বলা হতো, এবং এইটা সাধারণত দেখো তোমাদের 80 পাতায় দেওয়া আছে। এবং তারা কোন প্রথার বিরুদ্ধে
বিরোধিতা করেছিল। এই যে নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল এটা দেবে। আর তারা এই যে কি কি প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে। ঠিক আছে, এই যে হলো। এইবার তোমাদের সাধারণত 106 পাতা যেটা টুকরো কথা দেওয়া আছে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন। তো এটা সাধারণত আমাদের ভারতবর্ষের ইতিহাসে এক ভীষণ পরিবর্তনের সময় এই সুরাট অধিবেশন দিয়ে চরমপন্থী নরমপন্থীর দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। তো এই যে সুরাট অধিবেশন তোমরা এখানে দেওয়া আছে, দেখো একটু সুরাট অধিবেশন। যাদের দেখতে অসুবিধা হচ্ছে আমি একটু পিকচারটাকে ছোট্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে সম্পূর্ণটা আসে। দেখো এইখানে এইটাই সুরাট অধিবেশন, তোমাদের সম্পূর্ণ এটা দিতে হবে 106 পাতার টুকরো কথা। তো চলো এইবার তারপরের অংশটুকু আমরা একটু দেখি, যেখানে এইখানে তোমাদের একটা বলা আছে এই যে সুরাট অধিবেশন ইলবার্ট বিল বিতর্ক। দেখো অষ্টমী পাতার টুকরো কথা ইলবার্ট বিল বিতর্ক। এইখানে দেখো এই যে ইলবার্ট বিল বিতর্ক, এইটা সম্পূর্ণ 98। আমি একটু পাস করে ধরছি, তোমাদের সাধারণত বই আছে তোমরা এটা ফলো করে নিতে পারবে। এই যে ইলবার্ট বিল পুরোটা এইভাবেই তোমরা এটা টুকরো কথা। তো ইলবার্ট বিল বিতর্ক এইখানে সাধারণত এবার এই যে মুন্ডা উলগুলান বিদ্রোহ, এটা সাধারণত তোমাদের 86 পাতা যেটা দেওয়া আছে আমরা সেটা একটু তোমাদের জানাবো। 86 পাতা দেখো, 86 পাতা দেখো মুন্ডা এই যে উলগুলান বিদ্রোহ, এটা একটু পাস করে দেখছি তোমাদের উলগুলান বিদ্রোহ এই যে যেটা দেওয়া আছে তোমাদের মুন্ডা উলগুলান বিদ্রোহ, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। তো এই গেল তোমাদের সাধারণত অর্থাৎ 2। আমরা এবার নিশ্চয়ই বারাসাত MGM হাই স্কুল আসবো। আর তোমরা এই যে এন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে প্রথমটা দেখে নাও। আর আমরা ডেসক্রিপশন বক্সে আরো নানান ভিডিও পড়বো, অর্থাৎ 3 অলরেডি উত্তর করে দেওয়া আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একটার পর একটা আসছি, সাথে থাকো সবাই।